হ্যালো এভরিওয়ান, তাহলে চলো আজকে আমরা শিখব ন্যারেশনের পার্ট 5, যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ওপরে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের পার্টটা একটু বড় হবে, তাই আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে ভাগ করে দেবো, ঠিক আছে? তো প্রথমে দেখো, তোমাকে জানতে হবে স্যার ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। সো লেটস বিগিন। তো শুরু করতে হবে আমাদেরকে। শুরু করার আগে আমরা জেনে নিই স্যার ইম্পারেটিভ সেন্টেন্স জিনিসটা কী। যেই বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক বাক্য। বোঝা গেল? এবার দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কীভাবে করব। তো নিয়মটা হচ্ছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সেড বা সেড টু থাকে, তার পরিবর্তে কী বসবে? তার পরিবর্তে বসবে টোল্ড অথবা আস্কড, রিকোয়েস্টেড, ওয়ার্নড, অ্যাডভাইস, অর্ডার্ড, এগুলো বসবে অবস্থা অনুযায়ী, মানে সিচুয়েশন অনুযায়ী। সেখানে রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট বসবে, ওয়ার্নিং দিলে ওয়ার্ন বসবে, অ্যাডভাইস করলে অ্যাডভাইস বসবে, ঠিক আছে? আর ইনভার্স করার পরিবর্তে কী বসবে? 2 + V1 বসবে। তাহলে একটা করে নিই। হি সেড টু মি ওবে ইয়োর প্যারেন্টস। তাহলে সে আমাকে বললো ওবে ইয়োর প্যারেন্টস, মানে সে আমাকে কী করলো? তো দেখো এখানে আমি কি লিখবো? এখানে আমাকে বলছে কেউ, আমাকে অ্যাডভাইস করছে, তো আমি লিখবো হি অ্যাডভাইসড মি। হি অ্যাডভাইস মি। লক্ষ্য করে নাও কী করতে হবে আমাকে, মনে করো এখানে সেট টু বলতে এগুলো বসে গেল। এবার ইনভার্স মধ্যে 2 + V1 বসবে। তো এখানে চলে আসো, তো এর মধ্যে 2 বসাবো। হি অ্যাডভাইস মি টু V1টা, ব্যাস ওবে ইয়োর। আছে ইয়োর মানে কার? ইয়োর মানে আমার, তাই না? সেকেন্ড পার্সন চেঞ্জ ইন্টু অবজেক্ট মি, তাহলে হবে টু ওবে মাই প্যারেন্টস। সে আমাকে উপদেশ দিল আমার গার্জেনদের, আমার প্যারেন্টদেরকে মেনে চলতে। কোয়েশ্চেন নাম্বার 2তে কী বলছে? হি সেড টু মি প্লিজ লেন্ড মি ইয়োর পেন। যখন দেখবে প্লিজ কথাটা আছে, প্লিজ থাকার মানে হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে সম্পূর্ণ কী দেওয়া আছে, এটা সম্পূর্ণ তোমার রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট যদি দেওয়া থাকে, তাহলে আমি কী লিখব? রিকোয়েস্টেড মি টু V1 কি লেন্ড। এবার সমস্যা দেখানো হবে, লেন্ডের পরে মি লিখবো নাকি অন্য কিছু লিখবো। দেখো এখানে মি লিখবো না। কেন লিখবো না মি? কারণ হচ্ছে লেন্ড মি, সে বললো আমাকে তোমার কর্মটা দাও। কাকে দাও? আমাকে বলতে কে? হিকে বোঝানো হচ্ছে, ফার্স্ট পার্সন চেঞ্জ ইন্টু সাবজেক্ট। তো হি তাহলে কি হিম হয়ে যাবে। তো লেন্ড হিম ইয়োর, মানে ইয়োরটা কি সেকেন্ড পার্সন চেঞ্জ ইন্টু অবজেক্ট, এখানে হচ্ছে মাই পেন। সিম্পল। চলো আশা করি বুঝে গেছো। পরেরটা, উই সেড টু হিম কুড ইউ হেল্প আস। উই সেড টু হিম কুড ইউ হেল্প আস। তো দেখো এখানে আমি তাদের বললাম তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে। তাহলে এই কোয়েশ্চেনটি কীভাবে করবো? উই সেড টু হিম কুড ইউ হেল্প আস, কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে আমরা আস্ক লিখবো। উই আস্কড হিম, এবার ফর্মুলা 2 + V1 টু হেল্প আস হয়ে গেল। এভাবে তোমরা করো, প্র্যাকটিস করো। দেখো পরের কোশ্চেনটা কী আছে, তোমরা রিডিং করে নাও। তারপরে দেখো, ডোন্ট ডু ইট অ্যাগেন দ্য টিচার সেড টু দ্য বয়। শিক্ষক বললো বাচ্চাটাকে ডোন্ট ডু ইট অ্যাগেন। তার মানে বুঝতে পারছো তোমরা এখানে কি এটা একটা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, মানে ওকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তো এখানে আমরা সিম্পল লিখতে পারি, দ্য টিচার ওয়ার্ন দ্য বয়, দ্য টিচার ওয়ার্নড দ্য বয় নট, দেখো ডোন্ট থাকলে নট বসে আগে, নট টু ডু ইট এগেন। দ্য মাস্টার সেড টু দ্য সার্ভেন্ট ব্রিং আ গ্লাস অফ ওয়াটার। তাহলে মাস্টার আছে, সার্ভেন্টকে কী দেবে? অর্ডার দেবে, তাই তো? তোমরা নিজেরা করো, এটা কী হবে করে আমাকে এটা বলবে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে, করে আমাকে জানাবে
কোথাও কোনো সমস্যা হচ্ছে নাকি। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য।